শুরু হচ্ছে সেমিফাইনাল ম্যাচ, দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যেখানে এই মুহূর্তে সবুজ জার্সিতে যারা আছে তারা কিন্তু দুই বন্ধু একাদশ। একটা হাই ভোল্টেজ ম্যাচ শুরুর ঠিক পূর্ব মুহূর্তে তারা কিন্তু এই মুহূর্তে প্লে করতে ব্যস্ত, কারণ যেখানে বুঝতেই পারছো ভবানীপুর আখের আলী মন্ডল মহাশয়ের নেতৃত্বে 2 দিনব্যাপী 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে যার প্রাইজ মানি ছিল 3 লক্ষ এবং 2.5 লক্ষ টাকা। সেই টুর্নামেন্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, অর্থাৎ 2.5 লক্ষ টাকার একটা ম্যাচ এই মুহূর্তে শুরু হবে, যেখানে সবুজ জার্সিতে দুই বন্ধু একাদশ। দুই বন্ধু একাদশে কারা আছে? বাহ্য, চার্লস, পিন্টু ওরাও, সালমান, রাজা, এখানে আছে অমিয়, আব্দুল, রাজেশ গোলকিপার। অপরদিকে যারা আছে সেখানে ঘুটিয়ারি শরীফ। তো অসাধারণ একটা ম্যাচ হবে, সঙ্গে থাকো সবাই, দেখতে থাকো আসমাত ফুটবল লাভার ফেসবুক পেজ। নিঃসন্দেহে 2.5 লক্ষ টাকার ম্যাচ শুরু হবে এই মুহূর্তে। হাই, আমরা দেখবো। ফাইন ফাইন, আমরাও ফাইন। এবারে আমরা 70 ভাই। তো চলো এই মুহূর্তে শুরু হচ্ছে 2.5 লক্ষ টাকার ম্যাচ, যে ম্যাচের মূল্য 2.5 লক্ষ টাকা। যেখানে তারা কত পাবে? ডান দিকে যারা আছে সাদা জার্সিতে তারা ঘুটিয়ারি শরীফ, অপর দিকে যারা সবুজ জার্সিতে খেলছে দুই বন্ধু একাদশ। লক্ষ টাকা। এরপরে বলতে বলতে রেফারি হুইসেল, ম্যাচও ও খেলা শুরু হয়ে গেছে। বল বয়দেরকে তৈরি থাকার জন্য বলছি। এদিকে গোলকিপার আছে সবুজ, সবুজ জার্সিতে গোলকিপার সবুজ। রিঙ্কু মামা খোঁজ করছে, দেখা করে না। টাচ লাইন ছেড়ে বসুন, সুন্দরভাবে খেলা টাচ লাইন দাদা। একটু সাইডটাও সবুজ। আর একবার পাওয়ারফুল শট। এখানে থ্রোয়িং, দুই বন্ধুর অনুকূলে থ্রোয়িং। ব্যাক টু রাজেশ ওরাও, ওখান থেকে গ্রাউন্ডে রাখা বল, অমিয় চোখ রেখে ছাড়লো, বিপক্ষ দলের পায়ে বল। ঘটিয়ারি শরীফ দুর্ধর্ষ ম্যাচ খেলেছে, এর আগের ম্যাচ বিধ্বংসীভাবে হারিয়েছে 2-0 করে। আমি বাড়িতে এসেছি, ইটস আলিম। দেখো, এটা 2.5 লক্ষ টাকার ম্যাচ। যারা জিতবে তারা গতকালকের চ্যাম্পিয়ন JK মেমোরাইজ তাদের মুখোমুখি হবে। তো এরপর এই ম্যাচে এই ম্যাচের পরে গোলকিপারের জার্সি প্রয়োজন, কারণ গোলকিপার সবুজের জার্সির কালার এই টিমের সঙ্গে মিলে যাচ্ছে। মাঠের মধ্যে থেকে থাকো, মঞ্চে এসে তোমার আপুর সাথে দেখা করো। ভাইপো শাহিন এবং সালমান মঞ্চে এসে দেখা করো। ওখানে জার্সি চেঞ্জ করতে হবে গোলকিপার সবুজের, নামের সঙ্গে জার্সির কালারটা মিলেছিল। এখানে লাল জার্সি, লাল সাদা জার্সিটা পরতে হবে সবুজকে। কারণ বিরোধী দল যারা সবুজ জার্সিতে তাদের সঙ্গে অনেকটাই ডিস্টার্ব হচ্ছে। কোথায় হচ্ছে খেলা? দাদা তোমার পাশে বসে আছে, কে বসে আছে গো? আচ্ছা আচ্ছা, এটা আমার সঙ্গেও চুকলিবাজি হয়ে গেল আজ। হ্যাঁ, একেবারে আমার গায়ে গা ঠেকিয়ে আমাকে কমেন্ট করলো। গুড। টিকিটের রেজাল্ট অবশ্যই দেওয়া হবে। টিকিটের রেজাল্ট অবশ্যই তোমরা পেজে পাবে। এই মুহূর্তে পিন্টু ওরাও ফ্রি কিকে। মাঠে কিন্তু কুয়াশা পড়ছে, যত সময় গড়াবে। এই মুহূর্তে রাজেশ। টিকিটের রেজাল্ট অবশ্যই ফেসবুকে পোস্ট হবে, তোমরা পাবে। খেলার স্কোর আসেনি। ওখান থেকে আরো একবার আক্রমণে ঘুটিয়ারি শরীফ পিছন থেকে পুশ করলো, যদিও ক্যারি অন অ্যাডভান্টেজ। শেষ মুহূর্তে কর্নার প্রান্তে চলে গেল। মাইনাসে রাখবে কি বল, যদিও মাইনাস বল।
পিন্টুর পাত্রে বাহ্য উঁচু করে সাইড ওয়ার করার প্রচেষ্টা অমিও এখান থেকে নিতে চাইলো কিন্তু না, শেষ মুহূর্তে চমৎকার বল, চমৎকার কাট আউট, ওয়াও চমৎকার। ওয়েলকাম রাজাদা, ওয়েলকাম। অবশ্যই অনেকেই লাইভে জুড়ে গেছে ইতিমধ্যে, 114-15 জন, সবাইকে স্বাগত। গোল সংখ্যা এখনো নেই, গোল সংখ্যা 0 দাদা। তবে এই ম্যাচ কিন্তু গুরুত্ব রইল 2.5 লক্ষ টাকা কারা পাবে। দেখো দুদিন ধরে মাঠে যত টিম এসছে, এটা আমার বক্তব্য হয়তো না, দর্শকের অনেকেরই বক্তব্য মিল হবে, বা তোমরা যারা লাইভে আছো জানো অনেক ভালো ভালো টিম কিন্তু বিদায় নিয়েছে আজকের টুর্নামেন্ট থেকে। তবে কোনো টিমকেই ছোট না করে বলবো, তারা অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে। মরিস, পিন্টু রাও, পিন্টু উঁচু করে বল, বল দিতে হবে মাঠে, তবে পিন্টু ওরাও যে শটটা রেখেছিল নিঃসন্দেহে ভালো একটা শট ছিল। সবুজ অনেকটা ভাসানো বল, নাচো পিছন থেকে নিজের দখলে বল, বিপজ্জনকের ফরওয়ার্ড রাখতে চাইলো কিন্তু না। এই মুহূর্তে অমিও থেকে সালমান থেকে চার্লস, আরেকবার আক্রমণে 2 বন্ধু বা প্রান্তে। দেখো কিভাবে বডিটাকে থ্রো করে মরিস স্টাফারের দায়িত্বটা পালন করছে। চার্লস ও বিভৎসভাবে মিস করে গেল এখানে। অমিও নিজে শটটা নিতে পারতো, কিন্তু স্লাইডটা আছে সালমানকে দিতে চেয়েছিল এখানে সেকেন্ড বারে, কিন্তু টাচটা একটু জোরালো হওয়ায় অনেকটা উপর দিয়ে উড়ে গেল। যদিও খেলার স্কোর এখনো গোল শূন্য। পিন্টু ওরাও একেবারে রেফারির সামনে এই ঘটনা ঘটে গেল। যদিও এই মুহূর্তে মাটিতে স্কোর আসেনি দাদা এখনো। কবির এসকে, আশিক গাজী অনেকেই কমেন্ট করছে। জন্টু কোলে, জায়নি মন্ডল, রাজাদা তো আছেই, আমাদের রাজা বিশ্বাস, সাইফুদ্দিন মন্ডল, অনেকেই আছে। রাজেশ, দাদা আব্দুল্লাহ লেমনটিকে দেখো পিছনে, কই আব্দুল্লাহ লেমনটি? আব্দুল্লাহ লেমনটি কই রে? আব্দুল্লাহ লেমনটি কই রে? ম্যান ভালো খেলতে লাইন হবে বলটা পাস ওইটা আব্দুল্লাহ বাদি করে না বলো। পিন্টু সাইড চেঞ্জ, আব্দুল বিদেশি খেলোয়াড়, বিদেশি স্টপার আব্দুল, আবারও সাইড চেঞ্জ, পিন্টু ওরাও একেবারে সাইড লাইনে, চমৎকার গতি। ও দুর্ধর্ষ শট, গ্রাউন্ডে শট ছিল, যদিও সবুজ শেষ মুহূর্তে পায়ে লেগে আটকে যায় বল। ওখানে সালমান, যদিও এখানে হেডের একটা সুযোগ আছে, গোল কি আসবে? যদিও এখনো নিজের দখলে বল, বাহ্য ঘুরিয়ে শট রাখার প্রচেষ্টা, একটা ঝড় বয়ে গেল যেন। এখানে হ্যান্ডবলের দাবি সালমান, রেফারি বিজয় দাস নাকচ করে দিলেন। নাচো
রাজাদা রাজাদা কিছু করার নেই, বাড়ি যেতে আজকে 3টে বাজবে, হয়তো 4টে 4:30টার দিকে কি ঘুমাবো, আবার সকালবেলা 8টার মধ্যে বেরোতে হবে। ওখানে ডের খেলা রাজাদা, ঘটক পুকুরে যে খেলা, ও বারবার ক্লজ হয়ে যাচ্ছে। ও ঘটক পুকুর, ও গোলের জালে বল, গোলের জালে বল, গোলের জালে বল। আমরা শেষ মুহূর্তে ডান প্রান্ত বরাবর আক্রমণটা ছিল ঘুটিয়ারি শরীফ, তারা কিন্তু গোলের জালে বলটা ঠেলে দিল, 1-0 গোলে এগিয়ে গেল। দেখো ছেলেগুলো খেলেছিল এর আগের ম্যাচে, বস অবিশ্বাস্য অবিশ্বাস্য খেলা। যে ম্যাচে সুযোগ দেয়নি জুলিয়াস, ডিকসন, ডোডোস, তাদেরকে অবিশ্বাস্যভাবে হারিয়েছিল। সালমান সালমান এ ভাই লেবু দিস রে চায়, ওরে ভাই লেবু দিলি রে ভাই। কালকে ওখানে ডের খেলা, ঘটকপুকুর চণ্ডীপুরে ওখানে খেলা হবে, ডের খেলা, 8 দলের খেলা, সকাল 10টার মধ্যে শুরু হবে। তো ওখানে যাবো কাল। আরো একবার দেখো, প্রথম ম্যাচে এই 7 নম্বর CR7 স্টাইলে গোলটা করেছিল, মনে আছে প্রথম ম্যাচ। তবে দারুণ, আমিও সাইড লাইন বরাবর গতি ধরার প্রচেষ্টা, আর একবার ফাউলের বাসি। তবে মরিস দুর্ধর্ষ ডিফেন্স করছে এই মুহূর্তে। দেখো কিছু বিদেশি স্টপার আছে, যেমন আমরা র্যামোসের কথা যদি বারবার বলে থাকি যদি ওই লম্বা ইব্রাহিমের কথা, তাহলে এখানে অবশ্যই মরিচের কথা বলতে হবে। আজকের টুর্নামেন্টে মরিস নজর কেড়েছে স্টপার হিসাবে। আমিও মাঝবার থেকে ঘুরে শট টাকার প্রচেষ্টা, একেবারে বাহ্য ছিল সেকেন্ড পোস্টে। সালমান ব্যাক টু আব্দুল, পিন্টু চার্লস উঁচু করে ভাসানো বল, এবার গোল হতে পারে, গোলের ও উপর দিয়ে উড়ে গেল বল, সামান্যের জন্য উপর দিয়ে উড়ে গেল বল, সামান্যের জন্য লক্ষ্যভ্রষ্ট। তবে দেখো যে টিমে চার্লস আছে, বাহ্য আছে, পিন্টু ওরাও, অমিও, সালমান, সেই ধরনের টিম এখনো পর্যন্ত, যদিও ফার্স্ট হাফের খেলা চলছে 1-0 গোলে পিছিয়ে, বলাই যেতে পারে ফার্স্ট হাফের খেলায় অলরেডি 2.5 লক্ষ টাকায় প্রথম থাবাটা বসিয়েছে কিন্তু ঘটিয়ারি শরীফ। দেখো মেঘনা টিমটাকে যেভাবে এই টিমটা হারালো, অবিশ্বাস্য, বিশ্বাস সত্যি, মানে পারফরমেন্স কথা বলে, সেটা আরো একবার প্রমাণ। মানুষের নাম কথা বলে না, কথা বলে পারফরমেন্স। রাইট ব্রো। এখানে যে নামটা ছিল ডোডোস, ডিকসন, জুলিয়াস, বিধ্বংসী 3 জন, সেই টিমটাকে পরাজিত করে, এবং বাঙালি কারা ছিল, বাবলু ওরাও, সোনু, 2-0। নাম কখনো শরীফুল আলী, রাজার মতো গোলকিপার, নাম কখনো কথা বলে না, কথা বলে পারফরমেন্স। চমৎকার কাট চার্লস, অনেকটা ব্যাকফুটে পিন্টু, এগেন চার্লস, কোথায় রাখলো, অনেক লম্বা। ডগে বল গেছে। আমাদের যারা দায়িত্বশীল সদস্য আছে, বিশেষ করে শামসুল ভাই, রগুলকে ছোট ভাই রগুল, লেবুটা খাই, শামসুল ভাই একটু গলার বল গেছে, ডগে একটি বল গেছে, লেবু ছাড়া নিয়ে আসতে হবে। এই মুহূর্তে আর একবার কর্নার,
কর্নার প্রান্তে পিন্টু ওরাও। গোল পরিশোধ করতে হবে। ফার্স্ট হাফের খেলা চলছে, 2.5 লক্ষ টাকার খেলা। উঁচু করে আরো একবার হিউম্যানুয়ালে প্রতিহত হলো ওখানে রি কর্নার। এখন কটা বাজে দেখো, এই রাত্রিতে এখন, এই গভীর রাত্রিতে এখন 1:07, এখনো 200-250 জন মানুষ লাইভে। এই যে বিশ্বাস তোমরা রাখো আমার উপর, এটাই সব থেকে বড় ব্যাপার। এত রাত্রিতে এতজন মানুষ, এখনো এরপর একটা খেলা বাকি, সেটাও লাইভ হবে। ছিল দৃষ্টিনন্দন দর্শনীয় অদ্ভুত অসাধারণ স্কোর 1-0 সাদা জার্সি। সাদা জার্সি যারা খেলছে ঘুটিয়ারি শরীফ 1-0 গেলে গিয়ে। সবুজের গ্রিপটা দেখো, গোলরক্ষক সবুজ, গ্রিপটা দেখো। আব্দুল চমৎকার কাট এগেন। 3 মিনিট, সংযুক্ত সময় 3 মিনিট। ফার্স্ট হাফের খেলায় 3 মিনিটের টাইম ঘোষণা রেখেছে। অমিয়র পায়ে বল, ওখানে বাজ্য একেবারে কর্নার প্রান্তে। আমিও চমৎকার কাট, শট কি থাকবে উঁচু করে, ও নিজে শটটা রাখতে পারতো, এখানে সুযোগ তৈরি হয়েছিল। আব্দুল থেকে পিন্টু। দেখো ফার্স্ট সেকেন্ড হাফের শেষ লগ্নে গোলটা খাওয়ার পর কিন্তু আক্রমণ ভাগটা যথেষ্ট প্রকট করে ফেলেছিল দুই বন্ধু। তারা একের পর এক আক্রমণ সানিয়ে যাচ্ছে বিপক্ষ দলের গোল পোস্টে, কিন্তু গোলটা তুলে নিতে পারেনি এখনো চার্লস। কোথায় রাখলো বল, কোথায় রাখলো, এলোমেলো পাস হয়ে গেল এই মুহূর্তে। দাদা বলো কোথায় খেলা হচ্ছে? ভবানীপুর ফেরিঘাট সংলগ্ন মাঠ, আখির আলী মন্ডল মহাশয়ের নেতৃত্বে 2 দিনের টুর্নামেন্ট। এটা দ্বিতীয় দিন, একেবারে দ্বিতীয় শেষ লগ্নে পৌঁছে গেছি। এরপর কিন্তু আর একটাই খেলা বাকি, এটা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। চার্লস বিজয়, সরি রাজেশ থেকে বাজ্য শট, প্রতিহত হলো আরো একবার মরিসের গায়ে। এবার সালমানের শট, ও কি বিধ্বংসী ম্যাচ চলছে শেষ মুহূর্তে। লড়াই চলছে। আব্দুল আক্রমণের ঢেউ বইছে এই মুহূর্তে বিপক্ষ দলের গোল পোস্টে। উঁচু করে আসবে কি, কিন্তু চমৎকার গ্রিপ এখানে করলো গোলরক্ষক সবুজ। এবিআর শাইনকে বলছি, এসকে ইব্রাহিম রানাজিকে বলছি, মুন্নাদাকে বলছি। এই বল 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 আশিক বিল্লাহ সর্দার বলছে আমি মাঠে খেলা দেখছি, মাঠে বসে খেলা দেখছে লাইভ, তারপরেও লাইভে আছে। না, অনেককে দেখেছি আমি মাঠে বসে খেলা দেখে আবার মোবাইলটা চালু রাখে, মানে কোন প্লেয়ারের কি নাম কি করছে এগুলো শোনার জন্য। কারণ সব মাঠে সবাই কমেন্ট্রি করে না, সেগুলো জানার জন্য অনেকটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে অনেকে লাইভটা চালিয়ে রাখে। এই মুহূর্তে সবুজ ফার্স্ট হাফের খেলা প্রায় শেষ লগ্নে, বেজে উঠবে যে কোনো মুহূর্তে শেষ বাসি, ফার্স্ট হাফের বাসি। নাচো আব্দুলের সঙ্গে বল দখলে লড়াই, আব্দুল বলটা বার করে নিয়েছে, সালমানের পায়ে বলে এই মুহূর্তে। সালমান থেকে চার্লস, হাই হাই হাই, মোহাম্মদ শাহিন তুমি মানে কমেন্টটা করেই মোবাইলটা পকেটে, ইয়াস মানে বোঝাই যাচ্ছে না তোমাকে ভালোবাসি বলে। আশিক বিল্লাহ, থ্যাংক ইউ। ফার্স্ট হাফের বাসি এরপরে লম্বা হুইসেলের মধ্য দিয়ে
ফার্স্ট হাফের বাসি। তবে লাইভে থাকো, সরাসরি আমরা লাইভটা শেষ করব, তারপর আমরা এর পরের খেলা অর্থাৎ দ্বিতীয় গ্র্যান্ড ফাইনাল, যেটা গ্র্যান্ড ফাইনাল। এই রানা একটু মঞ্চে যাও। রানাজি মুন্নাদা আসে বেবিয়া যে কেউ একজন চলে আসো। ইব্রাহিম ভাই চা কিন্তু খুব দারুণ খেতে ইব্রাহিম ভাই, চা খাওয়ালে না তো দুদিনের মধ্যে। গোল হলো সোহান। এই মুহূর্তে সোহান খেলতে গেছিল, সোহান খেলে ফিরছে রাত্রিবেলা। এই রাত্রিতে বাড়ি ফেরার সময় লাইভে জুড়েছে। একটু আগেই কথা হচ্ছিল সোহানের সঙ্গে, কারণ কালকে আবার যাবে সোহান খেলতে, আবার ঘটকপুকুর চণ্ডীপুরে। তো সোহানের সঙ্গে আমিও যাব। সোহান আমাকে নিয়ে যেও ভাই, না হলে তোমার কিন্তু খুব 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 খারাপই আছে। কালকে আমাকে নিয়ে যেও সকালবেলা বাড়ি থেকে, দুজন যাবো একসঙ্গে চণ্ডীপুরে, ঠিক আছে? এই মুহূর্তে লাইভ আছে সোহান। থ্যাংক ইউ সোহান। অনেকেই কমেন্ট করছে যে দাদা তোমাকে ভালোবাসি বলে। এই রাত্রিতে সত্যি তাই, এই রাত্রিতে এখন ঠান্ডার সময় বন্ধু তোমার শামীম মল্লিক, বন্ধু তোমাকে অনেক অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ, অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমাদেরকেও। একটা সবুজ দাকে একটা প্রশ্ন করি। সবুজ দা, তোমার নামের সঙ্গে জার্সির কালারটাও সবুজ, এটা কেন? সবুজ দা জার্সির কালারটাও সবুজ, এই মুহূর্তে জার্সির কালারের সঙ্গে রেড জার্সি পড়তে হলো। চলো অপরদিকে যে টিমটা আছে আমরা সেই টিমটার দিকে একবার যাবো। দুদিনের টুর্নামেন্টে প্রচন্ড পরিশ্রম হলো। লাইকে ফটোগ্রাফি দাদা বিতুল্লাহ, আরে ডান্স করছে, দশটা একটু তুলে নেই এই খেলার পরে। রাজীব লাভ ফ্রম মডেল বাজার। অবশ্যই মডেল বাজারেও তো আমি গেছিলাম, এই বছর নয়, গত বছরও ছিলাম, এই বছরও ছিলাম। এখানে একটা মাত্র গোল, আব্দুল্লাহ রেগে যাচ্ছে, একটা মাত্র গোল, যে কোনো মুহূর্তে পরিশোধ হয়ে যেতে পারে, খেলা পাল্টে যেতে পারে খেলার রং। স্কোর 1-0, স্কোর 1-0, সবুজ জার্সি 0, সবুজ জার্সি 0। সোহান হয়নি, সোহান গোল হয়েছে সোহান। Giant scanner camera দাদা একটু আসবেন প্লিজ। মুন্নাদা এসকে রানাজি ভেবিয়া জানা টিফিন দেবে তো মোবাইল তো যা, কোন টিফিন এটা নিয়ে যা, টিফিনটা দেখতে কি নিয়ে ওটা তুই ভিডিও করছিস না, জানা তো ভিডিও করবি তো, শুরু হোক আজ পাবলিক খালেক ভাই এই যাচ্ছে দাও, হ্যাঁ যাবো
ওর গা পুরো গরম হয়ে রইয়ে ও হাত করে দিলে সোহান গোল হয়েছে এই মুহূর্তে। সাদা জার্সি যারা খেলছে তারা 1 গোলে এগিয়ে আছে, 1-0। ঘুটিয়ারি শরীফ থেকে এসছে, 1-0 গোলে এগিয়ে আছে। আর এই মুহূর্তে সবুজ জার্সি এখনো গোল করতে পারেনি। 2 বন্ধু একাদশ, খেলা শুরু হয়ে গেল, খেলা শুরু হয়ে গেল। জাপান ভাই যেখানে থাকো, জাপান ভাই শান্তু ভাইয়ের সাথে গ্রিন রুমে দেখা করো। রাজেশ, রাজেশ জাপান ভাই সিদ্ধু ভাইয়ের সাথে দেখা করে করো। চার্লস, এবার পিন্টু, পিন্টু শট, বল বল হায় হায় বল হায় উত্তর হায়। সাইডে চলে গেছে, বল বল একেবারে বুলেট শট উড়ে গেল তো, কামানের গোলা সাত করে বেরিয়ে গেল ক্রসবারের আগে সে। একটি বল উত্তর সাইডে চলে গেছে, 47-এর মতো বেরিয়ে গেল। উত্তর সাইডে একটা বল গেছে। পিন্টু বাপায়ের শট, ওয়াও বলটা তুলতেই হবে, উত্তর সাইডে একটি বল গেছে, না তুললে কিন্তু খেলার বিঘ্ন ঘটতে পারে। স্টার এই মুহূর্তে কে একজন সেন্ড করলো, অবশ্যই স্টার প্রেরক পূজা হাজরা, পূজা হাজরা। এই হাসনাবাদ ফুটবল তো শুধু না না, হাসনাত ফুটবল লাভার্স, হাসনাত ফুটবল লাভার্স লেখো ওখানে, লাভার্স ওই তো লেখাই বেরোচ্ছে তো। লাইভে ক্লিক করলে হবে, লাইভে ক্লিক করলেও হবে। এই চলছে, আরে তোকে বললাম রে ভাই, আরে রাখো রাখো, যাচ্ছি 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 ভাই। ভাই সিরিয়াস, ভাই সিরিয়াস, ভাই সিরিয়াস। আলফা ট্রেডিং সেন্টার, হ্যাঁ মুন্নাদা আচ্ছা আচ্ছা, গুড গুড জব। আরিফুল ইসলাম মন্ডল এই নামেই আছে, আচ্ছা আচ্ছা, আরিফুল ইসলাম মন্ডল। স্কোর এখনো পর্যন্ত 1-0। সবুজ জার্সি কিন্তু খেলায় ফিরতে পারেনি এখনো, সবুজ জার্সি স্কোর কিন্তু সেই 0। অপরদিকে সাদা জার্সি তারা কিন্তু অবশ্যই যারা স্টার সেন্ড করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালাম আল কিং অবশ্যই থ্যাংক ইউ সবাইকে। না এটা ফাইনাল ম্যাচ নয়, এটা আজকের ফাইনাল। এরপর কিন্তু শুরু হবে গতকালকের চ্যাম্পিয়ন এবং আজকের চ্যাম্পিয়ন। গতকালকের চ্যাম্পিয়ন আছে JK মেমোরাইজ। সালমান পিন্টু সালমান খেলায় ফিরতে হবে টিমকে। সেকেন্ড হাফে কিন্তু সময় পাবে না, যত সময় গড়াবে প্রেশার বাড়বে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই কিন্তু বাহ্য বলটা নামাতে পারলো না ঠিকঠাকভাবে, তবুও নিজের দখলে বল কাট আউট করার প্রচেষ্টা। সালমান, সালমানের পাওয়ারফুল শট, গোলের জালে বল, গোলের জালে বল। যদিও প্রথমবার
হতবাক পুরো টিম, হতবাক পুরো টিম। দুই বন্ধু ফুটবল একাদশ তারা খেলার সময়টা ফিরিয়ে নিল। দেখো প্রথমবার যারা জড়িয়েছে, প্রথমবারের শটটা হয়তো বা কিছুটা হলেও দ্বিধা তৈরি করতো, হয়তো বা কোনো রকম প্রশ্ন চিহ্ন তৈরি হতো সেইখানে। আরে অত করতে গেলে হয় না রে দাদা, অত করতে গেলে হয় না দাদা। শেষ মুহূর্তে এসে টিম ওনাররা ভাই কোটি কোটি টাকা খরচা করে ফেলছে মাঠে, একটু আনন্দ পাওয়া। স্কুটি বাঁধেনি তাই বাড়ি চলে এসেছি। LS মারুফ, আমাদের যারা দায়িত্বশীল দেখো একটু আগেই বলছিলাম যে জিকিরটা করছিলাম যে প্রথমার্ধের আর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলটা তুলে নিতে হবে, না হলে সময় গড়াবে, প্রেশার বাড়বে। সেটাই করলো দুই বন্ধু একাদশ, তারা কিন্তু সবুজ জার্সি গোলটা পরিশোধ করলো, সমতায় ফিরল টিম। তবে এই মুহূর্তে 2.5 লক্ষ টাকা বরাবরে কার দিকে যাবে? প্রথম থাবা বসিয়েছিল ওখানে ফাউলের বাসি সালমান, প্রথম থাবাটা বসিয়েছিল, নিজের দখলে টেনে নিতে চেয়েছিল গুটিয়ারি শরীফ, তাদের থাবা থেকে বার করে মাঝখানে রেখে দিল। এই মুহূর্তে 2.5 লক্ষ টাকা কে পাবে? উত্তর দিকে একটি বল গেছিল, ও শট! ন্যাচো ন্যাচো কর্নারের দাবি, ইয়েস কর্নার। এই মুহূর্তে কর্নার। আরো একবার গুটিয়ারি শরীফের অনুকূলে কর্নার, গুটিয়ারি শরীফের অনুকূলে কর্নার। চমৎকার কাট আউট করতে চাইলো কিন্তু পিন্টু ফরওয়ার্ড পাস রাখলো। এখানে চার্লস কি পাবে বল? ওহো, রাখতে পারলো না। দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। বলটা নিয়ে আসতে হবে। ও এটা সবুজ না মোনাদা? হ্যাঁ, সবুজ না? ও নাচো, সুযোগ পেয়েছে নাচো। নাচো কোথায় তুলে দিল বল শেষ মুহূর্তে। হাই হাই হাই, শেষে যদি বলটা না পেতো তাহলে হয়তো অ্যাডভান্টেজ দিত না। দেখ, এই ধরনের ফাউলের দাবি করা যায় না, কারণ এটা অ্যাডভান্টেজ ছিল, ওকে বল পেয়েছিল, ওর পায়েই ছিল বল, তো সেক্ষেত্রে এটা দাবি করা যায় না। বলটা গোলে দিতে পারেনি, উপর দিয়ে উড়ে গেছে, তো সেই দায়ভারটা তো আর এই মুহূর্তে বলের প্রয়োজন। রেফারি সিগন্যাল। তবে সময় গড়াচ্ছে, ম্যাচ কিন্তু টাই ব্রেকারের দিকে গড়াবে, সময় গড়াচ্ছে, ম্যাচের উষ্ণতা। এখনো স্কোর 1-1। তবে নাচো কিন্তু চমৎকার, আজকের দিনে ভালো পারফর্ম করেছে, চমৎকার নজর কেড়েছে নাচো। বিদেশি এই স্ট্রাইকার পিন্টু থেকে সালমান, আমিও অনেকটা ব্যাকফুটে, আরো একবার ব্যাকফুটে ঠেলে দিল আব্দুল। উঁচু করে গোল বক্সের ওখানে উঁচু করে রাখার চেষ্টা, সালমান হেডের জন্য উঠার প্রচেষ্টা, কিন্তু বলের নাগালই পেল না সালমান, অনেকটা উপর দিয়ে উড়ে গেল। খেলা হচ্ছে ভবানীপুর ফেরিঘাট সংলগ্ন মাঠ। তোমার পিছন দিকটা দেখাবো স্টেজে কি হচ্ছে না হচ্ছে সেটাও দেখাবো, সময়ের অপেক্ষা। চার্লস, চমৎকার বল, চমৎকার বাজ্য, হাই হাই হাই, 1:1 মিস। একেবারে কিছু বলার নেই, এই বলটা সামান্য একটু এদিক ওদিক হলেই হয়তো পাওয়ারে মারলে হতো না, কারণ সরাসরি গোলকিপার সবুজ ব্লক করেছে, তার বডি দিয়ে ব্লক করেছে। এই মুহূর্তে আরো একবার বাজ্য থেকে পিন্টু ব্যাকফুটে,
চার্লস চার্লস উঁচু করে ক্লিয়ারেন্স, শেষ মুহূর্তে ক্লিয়ারেন্স। পলাশরা ফাইনালে উঠে আছে। এই ম্যাচ থেকে যারা জিতবে তারা ফাইনাল খেলবে। এই ম্যাচ থেকে যারা জিতবে তারা ফাইনাল খেলবে। জেকে মেমোরাইজ আপনাদেরকে মঞ্চে এসে উপস্থিতিটা জানিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। যারা ফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছিল ম্যাচ কিন্তু টাই ব্রেকারে গড়াচ্ছে। তাদেরকে প্রস্তুত সবুজের উঁচু করে ভাসানো বল, একেবারে শেষ মুহূর্তের খেলা। জিতবে, মাঠ ছাড়বেন না, মাঠের মধ্যেই থাকবেন। যদিও অ্যাট এ টাইমের ঘোষণা এখনো আসেনি, তবে শেষ মুহূর্তের খেলা। এই মুহূর্তে গোল হলে কিন্তু পরিশোধ করা যথেষ্ট টাফ হবে। আদেও কি আর পরিশোধ হবে গোল হলে? দেখা যাক। উঁচু করে বাজ্যর লক্ষ্য ছিল, কিন্তু লক্ষ্য ভ্রষ্ট পাস বলা যেতে পারে। আব্দুল, ও আব্দুল ফাউলে জড়ালো শেষ মুহূর্তে। আব্দুলের দাবি কিটা করেছি আমি, এমন একটা ভঙ্গিমা আব্দুল করলো শেষ মুহূর্তে। রেফরিকে বোঝাতে চাইলো কি করেছি আমি। স্কোর 1-1। টাইম খুব বেশি নেই, দ্বিতীয়ার্ধের শেষ লগ্নের খেলা। যদিও অ্যাট এ টাইম আসেনি, তবে খেলা খুব বেশি সময় নেই এই মুহূর্তে। মরিস ফ্রি কিকে, ও পাওয়ারফুল শট, অমিয়র গায়ে লেগে থ্রোয়িং এ চলে গেল বল। মেঘনা জুয়েলারি, সৌমেন দাস। হ্যাঁ দাদা, মেঘনা জুয়েলারি হেরে গেছে। এই যে টিমটা খেলছে সাদা জার্সি, এদের সঙ্গে হেরে গেছে। আরো একবার, আরো একবার। কর্নার প্রান্ত থেকে থ্রোয়িং, ঘটিয়ারি শরীফের অনুকূলে। উঁচু করে গোল বক্সের সোজাসুজি, একবার পোস্টের গা ঘেসে যাচ্ছিল। চার্লস চার্লস সাইড লাইন বরাবর ভিতরে ঢোকানোর চেষ্টা। এই মুহূর্তে বাজ্য থেকে সালমান থেকে অমিয়। কি চমৎকার বোঝাপড়া, কিন্তু একেবারে শেষ মুহূর্তে বলটা থ্রোয়িং পেয়ে গেল। পিন্টু ওরাও এগেইন ব্যাক টু গোলকিপার রাজেশ। ম্যাচ কিন্তু টাই ব্রেকারের দিকে গড়াচ্ছে। 2.5 লক্ষ টাকার ম্যাচ। কারা পাবে সেই 2.5 লক্ষ টাকা? লাইভে নজর রাখতে হবে এই ম্যাচের দিকে। একবার উঁচু করে ভাসানো বল, অনেক উপরে দিয়ে উড়ে গেল, উত্তর সাইডে একটি বল গেছে, অনেক উপরে দিয়ে উড়ে গেল। কর্মকর্তা আছে, তাদেরকে আমি অনুরোধ করব, উত্তর সাইডে একটি বল গেছে। এখন কটা বাজে? এখন 1:30। জলিল, ছোট ভাই জলিল ভাই বলছে উত্তর সাইডে বলটা নিয়ে আসতে। জলিল খুব এসে গেছে, ধন্যবাদ। আবার বারে দাঁড় করা দরকার। সবুজ গোলকিকে সবুজ। পিন্টু ওরাওয়ের হেড, বিপক্ষ দলের পায় বল। ঘটিয়ারি শরীফ লম্বা শট, গ্রাউন্ডে রেখেছিল, যদিও আব্দুলের কাছে প্রতিহত বল। আরো একবার আমিও নাচো বাজ্য, অনেকটা হাই হয়ে গেল। ফরওয়ার্ড রেখেছে চার্লস, শেষ মুহূর্তের খেলা। চার্লস থেকে এগেইন বাজ্য, কিন্তু না, মরিস দৃষ্টি কেড়েছে। অনেক আগেই বলছিলাম দৃষ্টি কেড়েছে আজকের ম্যাচে মরিস। ওয়াও, শেষ মুহূর্তের খেলায় ও আব্দুল কিভাবে ব্যাকিল করে বলটা তুলে নিল পিছন থেকে।
জীবনপণ লড়িয়ে দিচ্ছে শেষ মুহূর্তের খেলা, জীবনপণ লড়ে যাচ্ছে দুটো টিমের, কেউ ছাড়তে চাইছে না। এটা মাঠে একটু দিয়ে দেবে দাদা ভাই ওখানে যারা আছে। হ্যাঁ বল দিচ্ছে বিজয়দা, বলটা একটু আব্দুলের কাছে দিয়ে দাও। ব্যস্ত আছে বলটা। অমিও খেলছে, দুই বন্ধু একাদশের হয়ে, দুই বন্ধু একাদশের হয়ে। গোল সংখ্যা 1-1, 2 মিনিট অ্যাডেড টাইমের ঘোষণা হয়ে গেল। মালদা থেকে দুই দূর দাদা, আপনার পেছনে আমার বন্ধুরা হয়তো দেখাতে বলছি, ফারহান মন্ডল অন্য জেলা মালদা থেকে। আরো একবার পাউলের বাসি, দেখো বলটাকে কিভাবে ছেড়ে দিলে, এগুলো নট ফেয়ার। খেলাটাকে খেলো বস, তোমরা দারুণ খেলেছো, এফর্ট দিয়েছো। বলটা হাতে রাখার জন্য এবং ফালতু এইসব কারণে ইয়েলো কার্ড খাওয়াগুলো খুব একটা বাজে ব্যাপার। সবুজ জার্সি তারা চাইছে খেলার মধ্যে জয়টা নিতে, 2.5 লক্ষ টাকা। অপরদিকে সাদা জার্সি তারা খেলাটাকে কিন্তু টাই ব্রেকারের দিকে ঝুঁকে নিয়ে যেতে চাইছে, সময়টাকে নষ্ট করছে। মাত্র 2 মিনিট এর টাইমের খেলা, মাত্র কয়েক সেকেন্ডের খেলা বাকি। টাই ব্রেকার আমরা এই লাইভেই দেখে নেব। টাই ব্রেকার 300 আর উপরে মানুষ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। কি চমৎকার, কি চমৎকার ডিফেন্স। আমিও পিন্টু, শেষ কয়েকটা সেকেন্ড, জীবনপণ লড়াই। 2.5 লক্ষ টাকা। ও ফার্স্ট বল দিতে হবে, ও যে বল দিতে রিটার্ন বল দিতে হবে, ওর ওই বল দিলে হবে না। ও ফার্স্ট দাদা তাও ধরবে না বল। বেজে উঠবে শেষ বাঁশি, বেজে উঠবে শেষ বাঁশি। বল আছে কিন্তু বলের কন্ডিশন ভালো নেই। এই একটাই বল, প্লেয়ারদেরও পছন্দ, সে কারণে এই বলটাকে চেঞ্জ করে বারবার খেল। চার্লস শেষ মুহূর্তে মাইনাস রাখতে চাইলে মরিস, সেই মরিস আরো একবার শেষ মুহূর্তে প্রাণপণ লড়াই, জীবন বাজি দিয়ে খেলছে যেন। জেকে মেমোরাইজ গতকাল যারা ফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছে, জেকে মেমোরাইজকে বলবো, তবে এর পরের খেলা কিন্তু পলাশ বাহিনী, পলাশরা থাকছে। তো অবশ্যই লাইভে আসবো, সংযোগ দুর্বল। লাইভ সরাসরি ফাইনাল ম্যাচ, গ্র্যান্ড ফাইনাল ম্যাচ লাইভ হবে। এই ম্যাচ থেকে টাই ব্রেকার দেখে নেব। টাই ব্রেকারের পর সরাসরি আমরা লাইভ কেটে দিলেও যত রাত হোক লাইভে আসবো, কারণ 10 মিনিট হয়তো সময় নেবে, 5-7 মিনিট 10 মিনিট পরেই হয়তো লাইভটা শুরু হবে। তো গ্র্যান্ড ফাইনাল ম্যাচ আমরা লাইভে থাকবো, যেখানে জেকে মেমোরাইজ, যেখানে কাজল গ্রুপের সেই টিম থাকছে জেকে মেমোরাইজের হয়ে। অপরদিকে এই ম্যাচ থেকে বলতে বলতে শেষ বাঁশি মাঠের মধ্যে সরাসরি টাই ব্রেকার। দয়া করে অনুরোধ করা হচ্ছে এবং বাউন্সার দাদাদেরকে বলবো একটু দর্শক যেন না ঢোকে। বিজয়দা মাঠের দক্ষিণ প্রান্তে, কি করবে দক্ষিণ প্রান্তে খেলা শুরু, সবাইকে দিবি হাতে রেখে দে, রাখলে কেটে যাবে। খেলা শেষ হলে সবাই নেবে। এতক্ষণ আমি ধরেছিলাম, এবার তুই ধরে রাখ। খেলা শেষ হলে আমাকে একটা দিবি। মাঠে একটু চোরের প্রয়োজন, যার মধ্যে আছে বিশেষ গুণ। ছোট ভাই জলিলকে বলবো মাঠে একটু নিয়ে যাও চোর। টাই ব্রেকার শুট আউট, তোমার হাতে তো বিরাট ঠিক আছে। অসাধারণ, অসাধারণ একটা ম্যাচ সরাসরি চলে গেল টাই ব্রেকার শুট আউটে। অসাধারণ একটা ম্যাচ চলে গেল সরাসরি টাই ব্রেকার শুট আউটে, যেখানে এই মুহূর্তে সবুজ জার্সিতে যারা খেলছে তারা দুই বন্ধু একাদশ। কি হবে রেজাল্ট? 2.5 লক্ষ টাকা টাই ব্রেকার শুট আউট এই মুহূর্তে। 2.5 লক্ষ টাকার টাই ব্রেকার শুট আউট শুরু হবে, যেখানে সবুজ জার্সিতে দুই বন্ধু একাদশ, রাজেশ
সালমান, আব্দুল, আমিও, পিন্টু ওরাও, বাজ্য, চার্লস, একটা বিধ্বংসী টিম। মাঠে দিয়েছে বল 3 নম্বর প্যাড। দেখা যাক কি রেজাল্ট হয়। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। 2.5 লক্ষ টাকার টাই ব্রেকার শুট আউট, 2.5 লক্ষ টাকার টাই ব্রেকার শুট আউট। এরা সাইডটা চেঞ্জ করে নিল। আমি মারবো না, কথা বলি আমার সেভের কথা বাদ। তোর কাছে দাঁড়া, আমার সেভে তুই জিরা মুখ। এই ব্রো আসতাম, আয় ভাই আয় আয় চল। রুটিয়ারি শরীফের হয়ে যারা খেলেছে, বিধ্বংসী ম্যাচ উপহার দিয়েছে আজ। মারবেলা বলতে পারছিস? এই ভাই এরকম করিস কেন তোরা? উইথ এভরিবডি ইজি ইজি। You are no score. মারবি 3 shot. You go. You go for shot. Yeah, you fast. You second. No. Okay, second. No problem. Okay. I go. I shoot. 3 shots. Yeah. 3 shots. If I cannot save, no problem. Because you 3. Yes, healthy pitch. One আজকে টাই ব্রেকার শুট আউট, টাই ব্রেকার শুট আউট। প্রথম দিক ছিল যে 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকার টাই ব্রেকার শুট আউট, যেটা বিধ্বংসী একটা ম্যাচ হবে। ডবল আমাদের যে পানি দিচ্ছিল, ডবল পানি জল দিচ্ছিল, চোটটা কোথায় রেখেছো? এই তো আমরা মাঠের উত্তর সাইডে মানে তোমরা আজকের তো টাই ব্রেকার সেইভাবে উপভোগ করতে পারোনি, কারণ আজকের যতগুলো টাই ব্রেকার হলো বেশিরভাগ টাই ব্রেকার দক্ষিণ সাইডে হয়েছে। টিকিটে কোনো প্রাইজ না বাঁধার কারণে দুঃখ করে ঘরে চলে এসেছি। ঠিক আছে ভাই, ঘরে চলে গেছো, জঙ্গলে তো যাওনি, বলাই যেতে পারতো যে আমরা টিকিটে কোনো প্রাইজ না পেয়ে সন্ন্যাসী হয়ে গেছি। দর্শক মন্ডলী আছে, তাদেরকে বাইরে যাওয়ার কথা বলো। আমি আছি তুমি যাও। একদম আমি আছি যাও। দেখো দুটো টিম খেলা শেষ পাশাপাশি। হওয়ার সাথে সাথে মান্নান ভাই এবং লালটু ভাই, বাউন্সার আপনারা মঞ্চে আসবেন। আপনাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো। হ্যাঁ, বসো, 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 বসো। আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের পরিষেবা দেওয়ার চার্লস, জন্য আব্দুল, পিন্টু, অমিয়, বাজ্য। শুরু দেখা যাক কি রেজাল্ট। হ্যাঁ। দেখো টিকিট কিন্তু আমি কাটিনি আজ, আগের দিন কেটেছিলাম। প্রথম শটের জন্য এগিয়ে এলো পিন্টু ওরাও। পিন্টু দুই বন্ধু ফুটবল একাদশের হয়ে শট নিচ্ছে। 5 নম্বর জার্সি বলতে খেলোয়াড়, গোলরক্ষক সবুজ, দারুণ গোলরক্ষক, অনেক মাঠেই দারুণ সেভ দিতে আমরা দেখেছি তাকে। আজকে পারবে সেভ দিতে, অপেক্ষায় থাকলাম। ও অসাধারণ। খেলোয়াড়দের মধ্যে দেখেছেন, ওদের মধ্যে সব ঠিক আছে। এটাই হচ্ছে একটা সম্প্রীতির মেলবন্ধন এবং দারুণ প্রথম শট গোল করে গেল। কে আসছে? নাচো। সিম্পেথি, সহানুভূতি দেখালো। এটাই ফুটবলের একটি অঙ্গ। আবু জমজম। ইতিমধ্যে দেখলাম শটের সিট নার্সো একটি গোল যারা বেশি করবে সেটা হচ্ছে 2.5 লক্ষ টাকা পাবে তারা। এই খেলা টসে সমাপ্ত হবে। দেখা যাক। দারুণ গোলরক্ষক, দুই গোলরক্ষকের মধ্যে অগ্নি পরীক্ষা চলছে ভবানীপুরে। একটা ফরেনারের শট রাজেশ সেভ করবে মনে হচ্ছে। স্বনামধন্য গোলরক্ষক রাজেশ যিশু ঘোষ, যিশু। সিদ্ধহস্ত দেখা যাক যিশু কি হয়। কি করতে পারে রাজেশ, কি পারবে? নাচো। নাচো শট দিতে। ও একেবারে ছোট্ট করে হুইসিল বাজার সঙ্গে সঙ্গে ডান প্রান্তে সাইড নেটে মেরে দিল ন্যাচো। বার্ষিক অপেক্ষায় ছিল এবং উভয় টিম চোখের ইশারায় বলছে দেখতে থাকো, চোখের ইশারায়। কে আসবে দ্বিতীয় শটের জন্য?
সবুজ এবং রাজেশের অগ্নি পরীক্ষা চলছে। দ্বিতীয় শট দলের হয়ে দিতে আমিও। কিন্তু তারা 2.5 লক্ষ টাকা পেয়ে যাবে। শুধু একটা সেভের অপেক্ষায় আমরা দেখছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এই মুহূর্তে লাইভে আছো। অনুরোধ করবো যারা এখনো পেজটাকে ফলো করতে পারোনি অবশ্যই পেজটাকে ফলো করে নাও, থাকবেন। কারণ এই ধরনের পেজ প্রতিনিয়ত কিন্তু লাইভ তুলে ধরায় এই ধরনের বড় বড় টুর্নামেন্ট। থাকতে তো আরো একটা, এটা ইজি শট ছিল, একেবারে মাঝখান দিয়ে গেল, বডি লেন্থে শট ছিল। অনেকেই হয়তো একটু ডিস্টার্ব বোধ করেছো, বাট এটা ইজি শট ছিল, আমিওর শট বডি লেন্থে। তবে স্কোর এখনো পর্যন্ত 1-1। রাজা কি করছে? বিক্রম এই মুহূর্তে ঘুটিয়ারি শরীফের আজাদ সঙ্গে খেলোয়াড় বিক্রম। ঘুটিয়ারি শরীফ আজাদ সংঘ রাজেশ বিক্রম। যে বিক্রমের শটটাকে আমাকে যে কোনোভাবে রুখে দিতে হবে। চলছে 2.5 লক্ষ টাকার টাই ব্রেকার শুট আউট। আমরা দেখবো এখান থেকে কারা ফাইনাল খেলার স্টার্ট করতে পায়। এরপর ফাইনাল খেলা, এরপর ফাইনাল হবে। বিক্রম টিমের খেলোয়াড়রা অপেক্ষা করছে। ও নেট ছেড়া শট, কি চমৎকার, নেট ছিঁড়ে বেরিয়ে গেল। পিঙ্কু এবং অমিয় সর্বত্রের মুখে হাসি, এরা সবসময় হাসি প্রতিটাকে ভালোবাসে। সালমান আছে, সালমান কে আসছে? সালমান। সালমান দারুণ প্রতিভাবান তরুণ তুর্কি খেলোয়াড়। আমরা দেখেছিলাম এমএনএ কাপে ফাইনালিস্ট টিমের এক সদস্য সালমান। সালমান খুব বড় মাপের একজন খেলোয়াড়, 4 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় সালমান। শট করার জন্য প্রস্তুত দুই বন্ধু ফুটবল একাদশের হয়ে। রক্ষক সবুজ, সালমান ভার্সেস সবুজ। ও পায়ে লেগেছিল, শেষ রক্ষা হলো না। সালমানের শট, যদিও সালমান মুরজমান। সালমান সবুজকে তোলো, আর সত্যি আমি তার সবুজকে তো ভাবছি সেভ দিতে পারলাম না। জল পড়া পানি পড়া কিছু করে দাও। এই মাঠে এখান থেকে 5 দিন আগে একজন দর্শক এসেছিল, মালঞ্চ মাঠবাড়ি ইটবাড়ি থেকে দিন মোহাম্মদ শেখ, তাকে অসংখ্য ধন্যবাদ কে আসছে এবার শটের জন্য? মরিস। উভয় টিমের খেলোয়াড়দেরকে বলছি কোনো রকম ডিস্টার্ব চলবে না। তোমরা প্রত্যেকেই ভালো স্বনামধন্য খেলোয়াড়, তোমাদের নামের প্রতি একটা সুনাম আছে। আমি চাই না যে নামের প্রতি দুর্নামটা আসুক। দাদা তুমি আমার কমেন্ট গুলো পড়ছো না। রাজা গিয়ে ক্রস দিয়ে এলো আর লেবু দিয়ে লেবু কেটে দিল। রাজাকে ইয়েলো কার্ড। রাজা গিয়ে ক্রস দিয়ে এলো আর লেবু সেটাকে সেভাবে কেউ বলছে না, কেউ বলছে না সেভাবে বলছে। এখন দেখা যাক। কি হচ্ছে? এস হ্যাচারির মালিক আজকে হেরে গেল। এস হ্যাচারি আচ্ছা, সত্যি প্রথম ম্যাচ, খুব ভালো টিম ছিল। বাহ্যকে জল দেবে কি বাহ্যকে? মরিস কি একটা মুহূর্ত, 2.5 লক্ষ টাকা একটা সেভে কি আসবে? 2.5 লক্ষ। ও পজিশন নিয়েছিল কিন্তু হলো না। মরিস কিন্তু ঠান্ডা মাথায় সেটা করে গেল। কেউ একজন বলেছিল টসের মধ্যে রেজাল্ট হবে,
সত্যি তাই সেই ম্যাচ চলে গেল টস পর্বে। 2.5 লক্ষ টাকা, একটা কয়েনের মূল্য তোমরা 2.5 লক্ষ টাকা বেঁধে দিলে, এটা ঠিক করলে না, ঠিক আছে, এটা ঠিক করলে না। 2.5 লক্ষ টাকা একটা ম্যাচের মূল্য টসের মধ্যে নির্ধারিত হবে। আমি বাউন্সার মান্নান ভাইকে বলবো, মান্নান ভাই যেখানে টস হবে ইন্ডিয়াটা বড় করে দেবে। ছোট ভাই চলেন হোসেন ভাই, যেখানে টস হবে ইন্ডিয়াটা বড় করে দেবে। শুধুমাত্র ইউটিউবার 2.5 লক্ষ টাকা টসের মধ্যে নির্ধারিত হবে। এই রকম জায়গা থেকে টসের মধ্যে টিম ফিরে গেলে যে কতটা কষ্টের, কতটা দুঃখের, সেটা আর কি বলবো। যারা টিম ওনার শুধুমাত্র তারাই হয়তো বুঝতে পারে যে সেমিফাইনালের মতো জায়গা থেকে টসের মধ্যে যদি টিম ফেরত যেতে হয়, তবুও কিছু করার নেই, এটাই প্রকৃতির নিয়ম, মেনে নিতে হবে সেটাকে, কারণ একটা দলকে ফিরতে হবে এই মুহূর্তে। চমৎকার এফার্ট ছিল ম্যাচের মধ্যে দুটো টিমেরই যথেষ্ট। তবে আমাদের চেয়ার লিডাররা তারা কিন্তু এই মুহূর্তে কি করছে, ঘুমাচ্ছে না, ফোনে কথা বলছে এরা দুজন। আচ্ছা আচ্ছা, এখনো প্রচুর মানুষ। টসটা করে আসি। কে জিতবে বলে মনে হয়? নসিবে আছে যেটা হবে সেটা। চলো, তবে 1 টাকায় কিন্তু 2.5 লক্ষ টাকা, বুঝতে পারছো? 1 টাকার দাম মূল্য কত? নসিবে আছে যেটা হবে সেটা। মাঠের মধ্যে কেউ থাকবে না। ছোট ভাই জলিল, জলিল আছে, ওখানে আমাদের গিয়াবুল ভাই আছে, বাউন্সার আছে। খেলায় হারলে এত কষ্ট হয় কিন্তু টসের লেগে আমার কষ্ট। টসের এই পিকার দুটো টিম দাঁড়িয়েছে এই মুহূর্তে। তাই তো জলিল, একটা টসের মূল্য 2.5 লক্ষ টাকা, তাও সেমিফাইনালের মতো জায়গা থেকে টিমকে ফিরে যেতে হবে। বাইরে চলে যাবো বাংলায় লেখা আছে হলুদ, বাংলায় লেখা আছে, একটা হলুদ লেখা আছে, নীল লেখা আছে, নীল পঁচিশ সাইড নীল, এটা হচ্ছে নীল, আগে বুঝলেন এটা নীল, হ্যাঁ ঠিক আছে, অমিও এটা হলুদ, হলুদ বাংলায় নীল লেখা আছে, বাংলায় লেখা আছে, লেখা আছে। কাগজটা ছুটছেন এই মুহূর্তে। কি হবে রেজাল্ট? 2.5 লক্ষ টাকা কে পাবে? পড়ে গেল 2.5 লক্ষ টাকা কার ভাগে? আমিও আগে তুললো, আমি ওর প্রথম তুললো কাগজ। যদি এরকম করে দেখা যায় নিউট্রাল হবে, ঠিক আছে? যদি 70% এটা বেশি দেখা যায়, এটা কি বললাম, 70%। যদি এটা এরকম দেখা যায় বেশি, তাহলে একমাত্র নিউট্রাল এরকম হলে রেডি হবে, ওকে? আর পয়েন্ট বেশি পড়ার পরে চলো ফাইনাল টস, বিজয় দাস রেফারি। ইয়েস, ব্লু। কারা পেলো? নীল। আরে বাবা রে, মইদুল ভাইয়ের অবস্থা দেখো। আরে বাপ রে বাপ। আমরা একটু বুকে হাত দিয়ে দেখি কি বলছে। বুকে হাত দিয়ে দেখবো একটু, বুকে কি বলছে। কি বলছে বুকের ভিতরটা? 2.5 লক্ষ টাকা। দেখো, হাত জিততে ম্যাটার না, ম্যাটার সম্মান। ইয়েস, ততটাই আনন্দ যতটা জেতার আগে টচের সময় যে সেই গোলটা শোধ করলে, অনেক সুযোগ পেয়েছে। তারপরে টচে গেল, তার আগের মুহূর্তে যতটা কষ্টে জেতার পরে তার দ্বিগুণ। প্রথম ম্যাচ কিন্তু টসে জিতেছিল আজ। প্রথম ম্যাচ টসে শুরু ছিল, জয়ের শুরুটা ছিল টস দিয়ে। শেষ মুহূর্তে দুই বন্ধু একাদশ, মইদুল ভাই কিন্তু জয়লাভ পেল। একটা অসাধারণ ম্যাচ উপভোগ করলাম। তবে কেউ কোথাও যাবে না, আমরা ফাইনাল ম্যাচ নিয়ে ফিরবো লাইভে। ফাইনাল ম্যাচ নিয়ে এই খেলা সব থেকে কষ্ট ছিল, খুব ভাই ছোট ভাই বন্ধুর মতো, মানে অনেক ফুটবল খেলতে, এখন চাকরি ছুটতে
দুই বন্ধু বলতে আমরা দুই বন্ধু। ও এই দুই বন্ধু, হ্যাঁ, দুই বন্ধু হলে এই দুই বন্ধু। আচ্ছা আচ্ছা, তোমার নাম মইদুল শেখ আর বন্ধুর নাম কি? মানবেন্দ্র মন্ডল। মানবেন্দ্র মন্ডল। কোথায় বাড়ি? মানবেন্দ্রদার জন্যই খেলাটা নেওয়া, সুলকানি বাড়ি ওই পারে, তো এইবারে বললো ভবানীপুরে খেলাটা খেলতে হবে, তাই এর জন্যই খেলার মূল উদ্যোগটা হচ্ছে মানবেন্দ্র বলতে হবে না, ঠিক আছে। মানবেন্দ্র মন্ডল মন্ডল আর মইদুল শেখ। ওয়াও ওয়াও ওয়াও, যাক 2.5 লক্ষ টাকার থাবাটা, প্রথম থাবাটা বসিয়ে ফেললো আজ আঙ্কেল। ভাইপো কি আনন্দ হচ্ছে ভাইপো। আচ্ছা 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 আচ্ছা। মিনাস, হ্যাঁ মিনাস লাইভ দেখে আর কমেন্ট করে আমি অমুকের ছেলে বলছে আমাদের টিম খেলছে আজকে, সেই মিনাস লাইভে। ফুটবল এত বোঝে, পড়াশুনো কিছু করার নেই, এটা ফুটবলটাকে আর কি করা যাবে বলো। তো এই মুহূর্তে আমরা লাইভটা এখানে কেটে দিচ্ছি, আমরা গ্র্যান্ড ফাইনাল নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। কেউ কোথাও যাবে না, কেউ কোথাও যাবে না, গ্র্যান্ড ফাইনাল নিয়ে আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, গত 23